মুজিব ছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, হাসিনা তার কিছু কিছু বাস্তবায়ন করেছে। সো কোনোভাবে আমরা যদি এই ফেসিবাদের বিলোপ করতে চাই, মুজিবকে হিরো ফিগার বানিয়ে ফেসিবাদের বিলোপ বাংলাদেশে হবে না। একটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে, ইভেন আমাদের সামাজিক যে মিল মহব্বত ছিল, একটা সৌজন্যতা ছিল, সেগুলো ধ্বংস করেছে। এবং রাজনীতিতে যে হানাহানি, মারামারি বা প্রতিপক্ষের সাথে আলোচনায় বসা, এ ধরনের যে পরিবেশ, এগুলো নষ্ট করেছিল ফেসিবাদী আমলে একদলীয় একরকম মেরুকরণ করার মাধ্যমে। এবং এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে শেখ হাসিনাই বাংলাদেশে প্রথম করেছে তা না, এটা আসলে সিলসিলা তৈরি হয়েছে মুজিব থেকে হাসিনা। মুজিবের সময় আপনি যদি লক্ষ্য করেন যে ৭৩ সালে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ ধরনের নির্বাচন করেছে, যে বিভিন্ন জায়গায় প্রার্থীদেরকে তুলে নিয়ে যেত, তুলে নিয়ে গিয়ে তারপরে এই তার নমিনেশন সাবমিটই করতে দিত না এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো। এটা স্বয়ং শেখ মুজিব করেছে, তোফায়েল আহমেদ করেছে, সৈয়দ নজরুল ইসলাম করেছে, জিল্লুর রহমান করেছে। এরকম নেতারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এবং শেখ মুজিব ভোলার আসনে আমাদের বর্তমান যিনি স্পিকার থেকে এখন রাষ্ট্রপতি হলেন, হাফিজ সাহেবের বাবা ডাক্তার আজহারউদ্দিন, ওনাকে এরকম নমিনেশন সাবমিট করতে দেয়নি, তুলে নিয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই কালচার আমরা দেখলাম ২০১৪ সালে ১৫৩ আসনে এরকম ভুয়া নির্বাচন করেছে। এবং এই যে একদলীয় এক ধরনের কালচার তৈরি করা, আর কোনো দলে নাই, কোনো বিরোধী দল নাই, নিজেদের মতো করে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করা, এটাও শেখ মুজিব করেছিল, একদলীয় বাকশাল করে, পত্রপত্রিকা মিডিয়ার নিষিদ্ধ করে দিয়ে, এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদ বাতিল করে দিয়ে শেখ মুজিব ৩৯ অনুচ্ছেদের ৩টা জিনিস ছিল: চিন্তা করার অধিকার, মত প্রকাশের অধিকার, সংবাদপত্রের অধিকার। মত প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের অধিকারকে বাতিল করে দিয়ে শুধু চিন্তা করার অধিকার রাখছে, যে শুধু চিন্তাই করতে পারবা, বলতে পারবা না, যেটা শান্ত ভাই বলছিলেন কিছুটা, যে আমরা কোথাও কথা বলতে পারি না, একদম দম বন্ধ করা একটা পরিবেশ ছিল। এই সিলসিলাটা মুজিব থেকে হাসিনায় এসেছে। তো আজকাল কেউ কেউ বলার চেষ্টা করে যে হাসিনা খারাপ হলো, মুজিব কিন্তু ভালো, কিন্তু মুজিব ছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার, হাসিনা তার কিছু কিছু বাস্তবায়ন করেছে। মুজিব নির্বাচন ছাড়াই ৭৩ সালে নির্বাচন করে নির্বাচিত হয়ে তারপর রাষ্ট্রপতি শাসিততে কনভার্ট করলো ৭৪-এর চতুর্থ সংশোধনী দিয়ে, এবং বললো যে এই সংসদে আরও ২ বছর ভোট দিতে হইবে কোনো নির্বাচন ছাড়া। এবং নির্বাচন ছাড়াই শেখ মুজিব নির্বাচিত হয়েছে বলিয়া ধরে নেওয়া হইবে। তার মানে নির্বাচন ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিয়েছে। হাসিনা তো ইভেন কিছু মিছি নির্বাচন করেছে। শেখ মুজিবের চেয়ে কম স্বৈরাচার ছিল হাসিনা, শেখ মুজিব আরও নিকৃষ্ট ছিল। সো কোনোভাবে আমরা যদি এই ফেসিবাদের বিলোপ করতে চাই, মুজিবকে হিরো ফিগার বানিয়ে ফেসিবাদের বিলোপ বাংলাদেশে হবে না।